টিয়াকে গোটা পরিবারের বিরুদ্ধে ভড়কানোর কোনো কমতি ছাড়লো না নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। টিয়া যখন এরকম অসহায় অবস্থায় কোনো একটা সঙ্গীর প্রয়োজন ছিল, ঠিক সেই সময় নীলুকে বেছে নেওয়া মাত্রই পুরোপুরি নীলুর উপরে বিশ্বাস করে টিয়া যে পরিমাণে ভুল করেছে সেটা টিয়া না বুঝতে পেরে নীলু বলতে থাকে যে টিয়া, তুমি আমার উপরে বিশ্বাস করে যে পরিমাণে ভুল করতে চলেছো সেটা তুমি খুব শীঘ্রই জানতে পারবে, কিন্তু তা সত্ত্বেও আমার যা ষড়যন্ত্র করার আমি তো সেটা করবোই, কারণ তোমরা আমাকে অনেক জ্বালিয়েছো, এখন সেটার গুণে গুণে আমি প্রতিশোধ নিব। ওদিকে টিয়ার এই অবস্থা দেখে নীলু বলতে থাকে টিয়াকে যে, দেখো টিয়া, আমি তোমাকে একটা সাজেশনই দিতে পারি। আমার খুব ভালো করেই এতটুকু এক্সপিরিয়েন্স আছে যে একটা মেয়ের সবথেকে বেশি সম্মান সেখানেই থাকে যেখানে কিনা সেটা স্বামীর ঘর হয়ে থাকে, আর তোমার এই বাড়িতে কোনো মতেই তুমি তোমার যোগ্য প্রাপ্য সম্মানটা কোনো মতেই পাবে না। তাই আমি তোমাকে এতটুকুই সাজেস্ট করতে পারি যে তুমি তোমার পরিবারের থেকে নিজের অংশটা বুঝে নিয়ে বরঞ্চ তুমি তোমার বরের কাছে ফিরে যাও, সেখানেই তুমি সবথেকে বেশি সম্মানে থাকবে। এই কথা বলা মাত্র টিয়া বলতে থাকে যে সেটার কোনো মতেই সম্ভব না নীলু, কারণ অনেক আগেই আমাদের রিলেশনটা আমরা চুকিয়ে ফেলেছি। এই কথা বলা মাত্র টিয়া বলতে থাকে যে শোনো, ভালোবাসার সম্পর্ক না কোনোদিনও চুকে যায় না, জানো তো। তুমি দেখেছো না তোমার দাদাভাই এবং আমার রিলেশনটাই দেখে নাও না, তোমার দাদাভাই কতবার আমার কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার শর্ত পেরেছে, কোনো মতেই সে সফল হয়নি, কারণ আমি একতরফা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছি। যদি দুজনের মধ্যে একজনেরও নিঃস্বার্থ ভালোবাসা থাকে তাহলে সেই সম্পর্কটা অবশ্যই টিকে যায়। তুমি সেসব নিয়ে একদম চিন্তা করো না। আমি তোমাকে বলছি তুমি একবার অন্তত তোমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করো, তাকে আরও একটা সুযোগ দাও। আমি বলছি তোমার জীবনটা শুধরে যাবে। একথা শোনা মাত্র টিয়া বলতে থাকে যে আচ্ছা, তখন আমার কী ভুলটা ছিল বলতে পারো নীলু? কী এমন অপরাধ করেছিলাম যে আমার সংসারটা এরকম করে ভেঙে গেল? এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আসলে সেই সময়টা তোমার ভালো ছিল না, হয়তোবা তোমার পরিবারের কারণেও খানিকটা ভুল হয়েছে। এই কথা বলা মাত্র টিয়া বলতে থাকে যে তার মানে তুমি কি বলতে চাচ্ছ নীলু? তখন নীলু বলতে থাকে যে দেখো, তোমার পরিবার চাইলে কিন্তু চেষ্টা করতেই পারতো যে তোমাকে ওই সংসারে রাখার, কিন্তু সেটা না করে তারা কি করলো, নিজেদের ইগোটাকে বড় করে দেখে তোমাকে দুম করে ওখানে গিয়ে নিজের শ্বশুরবাড়ি থেকে নিয়ে চলে এলো। কোথায় এখন তো তোমাকে তোমার প্রাপ্ত সম্মানটা দিয়ে ওরা রাখছে না, এখন দিনের পর দিন তোমাকে কি করে অপমান অসম্মান করে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া যায়, বিয়ে দিয়ে সেই ব্যবস্থা করছে। তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার আসল সম্মানটা ঠিক কোথায় হতো? এ কথা বলা মাত্র টিয়া বলতে থাকে যে তুমি সত্য কথাই বলেছো, এত দিন ধরে আমি এত গভীরভাবে কোনো মতেই বুঝিনি, আর আমি দিনের পর দিন শুধু উল্টো তোমাকেই নীলু ভুল বেজে গিয়েছি। আমি কোনোদিনও এটা বোঝারই চেষ্টা করিনি যে সত্যকার অর্থে যদি আমার বাবা মা আমাকে ভালোবেসেই থাকতো তাহলে হয়তো আমার ভালোবাসার জন্য আমার দিকে তাকিয়ে অন্তত তাদের সকল প্রপার্টি উজাড় করে দিত, কিন্তু সেটা না করে তারা কি করেছে, তাদের ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গিয়ে আমার ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আজকে আমার চোখটা তুমি খুলে দিয়েছো নীলু। ওদিকে নীলু বলতে থাকে যে এখনকার মতন না হয় তুমি নিজের মতো করে ভাবো, নিজে একবার ভেবে দেখো যে তুমি এখন ভবিষ্যতের জন্য কী করবে। আমি আসছি। ওদিকে নীলু নিজের রুমে গিয়ে হাসতে থাকে আর বলতে থাকে যে টিয়া, সবে তো মাত্র শুরু হয়েছে, আমি এবার গুনে গুনে তোমার গোটা পরিবারের থেকে প্রতিশোধ নিব। তোমরা আমার প্রতি যে পরিমাণে অন্যায় অবিচার করেছো, দিনের পর দিন তোমরা আমার উপরে মানসিক টর্চার চালিয়েছো, আমাকে একটা কুঁড়ের ঘরের মতন একটা অন্ধকার ঘরে ফেলে রেখেছিলে শুধুমাত্র আমি একটা মিথ্যে বলেছিলাম এটার জন্য। এরপর তো যাবতীয় যা শাস্তি প্রাপ্য সেটা তোমাকেই পেতে হবে, তোমাকেই ভোগ করতে হবে, কারণ আমি বুঝে গিয়েছি যে তোমাকে যদি আমি শাস্তি দিই তাহলে সেটাই তোমার বাবা মাকে শাস্তি দেওয়া হবে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে কেমন শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।